রাত প্রায় ৩টের সময় মশারিটা তুলে গায়ে ঠেলা দিয়ে জাগালো। উষার হাতে একটা হেরিকেন। আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, মহাপুরুষের ঘুম ভাঙবে না বুঝি আজ? আড়মোড়া দিয়ে উঠে জানলার দিকে তাকিয়ে দেখলাম মনে হয় কোথায় একটা চিতা অনেকক্ষণ ধরে জ্বলে জ্বলে নিভে গেছে, তাই এত অন্ধকার আর চুপচাপ। তুমি বুঝি সারা জেগেই আছো? তা জিনিসপত্র ঠিকঠাক করতে গিয়ে দেখলাম এটা নেই, ওটা নেই, এটা ভুলে গেছি, সেটা নেওয়া হয়নি। তারপর সব ঠিকঠাক করে শুতে গিয়ে দেখি ঘড়িতে ৩টে। তাহলে শোয়া হলো না আর? স্টিমারে গিয়ে ঘুমোবো এখন। তা ঘুমোবে? ৩টে বাজলো? হ্যাঁ। তোমার তৈরি তাহলে সব? কি জানি, স্টিমারে উঠে আবার না জানি কত জিনিসের কথা মনে হবে। হিমাংশু উঠেছে? না, সেই 10টার থেকেই পড়ে পড়ে ঘুম। যাক, একটা গাড়ি আনি আর কি। তুমি কাপড় চোপড় পরো, তোমার ভাইকে জাগাও। স্যান্ডেলে পা চালিয়ে শার্ট গায়ে দিচ্ছিলাম। স্টিমার কটার সময় ছাড়ে? 3:30-র সময় তো ছাড়ার কথা, 10-15 মিনিট দেরিও করে ফেলে। তাহলে আর তো সময় নেই। হিমাংশুর সব গোছানো হয়ে গেছে? আমি গুছলাম, ও হতভাগার কি কাণ্ডজ্ঞান আছে? আমারও কি আর আছে? আমি তো ঘুমোচ্ছিলাম উষা, বিছানাও তো তুমিই বাঁধলে। বেশ ভালো মানুষ তুমি উষা, একটু আগে আমাকে জাগাবে তো। ওই যা, লণ্ঠনটা নিভে যাচ্ছে। যাক, আবার কেরোসিন তেলের বোতল বের করো। কেরোসিনের বোতলও প্যাক করেছো? প্যাক আর কি, বড় বালতিটার ভেতরে নিয়ে যাচ্ছি। বালতিটার দিকে তাকিয়ে বললাম, ভেতরে কি জিনিস? প্রথমেই নানা রকম দেনা জাকিয়ে বাপের বাড়িতে উঠতে পারা যায় না, তাই কতকগুলো খুঁটিনাটি সাংসারিক জিনিস নিলাম। এগুলো যতদিনে ফুরোবে ততদিনে আমার সাংসারিক নিঃসম্বলতা তাদের গা শোয়া হয়ে যাবে। এই বলে উস্কানো বাতিটার মতো খানিকটা উজ্জ্বল হয়ে হেসে আমার দিকে একবার তাকালো। হাসির ভেতরে ঢের ক্ষমা, সহানুভূতি ও চাপা ব্যথাও অনেকখানি। অন্ধকার নিস্তব্ধতার মধ্যে বুকের রক্তের গ্রন্থিগুলো কেমন টনটন করে ওঠে। বাহ, দাঁড়িয়ে রইলে যে? এই তো যাচ্ছি। তা 1 বোতল কেরোসিনে? না, সে ভয় তোমার নেই, অনেক দিন টিকবে আমার। এই আজ তো অমাবস্যা কেটে গেল, এখন থেকে তো ফটফটে চাঁদনি আরম্ভ হবে। চলাফেরার জন্য বাতি লাগবে না। যেটুকু পড়াশোনা তা তো দিনের বেলা পড়ি, আর কই আমি পড়িই না। রাতে জ্যোৎস্নায় রোয়াকে বসে আড্ডা, কিংবা ঘরে ঘরে ঘুরে ঘুরে বেড়ানো। হয়তো জানলা দিয়ে জ্যোৎস্না মাখা মাঠটার দিকে একা একা তাকিয়ে থাকবো, তোমাদের কথাই ভাববো হয়তো। এই রকম জীবন তো এই। তারপর অন্ধকার কৃষ্ণপক্ষের রাতে বাইরে চলাফেরার জন্য বাতিটা লাগবে। সে চলাফেরা কতক্ষণই বার, বড় বেশি হলে 5-7 মিনিট রোজ। তাও 1 বোতলে আমার 15-20 দিন চলে যাবে। কথা বললে তুমি একেবারে লেগে থাকো। নাও, এখন পা চালাও দেখি। এই 5 মিনিটের ভেতর তুমি তো গাড়ির আড্ডায়ও চলে যেতে পারতে। এই তো যাচ্ছি যাচ্ছি। শুধু একটা পাতলা শার্ট গায়ে দিয়ে চললে? শার্টের জানলা তো গোটা 25। তার এই অন্ধকারে কেই বা দেখবে? শোনো, এদিকে এসো দেখি। আবার কি? বলি, শার্ট নেই তোমার? কোথায় শীত, কোথায় মাঘ মাস তো ফুরিয়ে গেল। হ্যাঁ, এ যেন ঘড়ির কাঁটার হিসেব। মাস ফুরোলো, শীতও পালালো। হাত পা কালিয়ে বরফ হয়ে যায় মানুষের। তুমি মানুষ না পাথর? আলো আনটা কোথায়? কোথায় রেখেছি সে আর মনে নেই আমার। দেখো কাণ্ড। থাক, তুমি আরো সব খুঁজতে যেও না এখন। কি রকম যে পুরুষ মানুষের জাতটা, এদের নিয়ে আমাদের মেয়েদের একেবারে। ভাগ্যিস মেয়ে মানুষেরা অজস্র অজস্র জন্মেছিল। ধান ক্ষেতের ধানের মতো তাদের ব্যবহার। নিজের হাত পা নিয়ে তোমরা যে কত পঙ্গু।
উষা লণ্ঠনটা নিয়ে অন্ধকারের ভেতর এঘর সেঘর খুঁজতে লাগল। দরজার ছিটকিনি খুলে চৌকাঠের ওপরে বসলাম। দূরের অন্ধকারে বাতাবি গাছটার দিকে তাকিয়ে রইলাম। খানিক পরে জিজ্ঞেস করলাম, পেলে? কোনো উত্তর নেই। বরং বিছানার চাদরটাই দাও। আমি যে কিরকম মেয়ে মানুষ তা তো তুমি চিনলে না। নাও, আলোয়ানটা ভালো করে জড়িয়ে নাও। যা ঘুটঘুটে অন্ধকার, বাতিটাও নিয়ে যাও। তার আর দরকার ছিল না। এই তো তোমার রকম, চিরটা কাল দেখলাম। চিরকাল? আমাদের তো মাত্র 3 বছর হলো বিয়ে হয়েছে। বাতি নিয়ে গেলে এই অন্ধকারের মধ্যে কি করে থাকবে? আমি এই বারান্দায় একটু হাঁটা চলা করি, এই দেশলাইটা আছে। যাও, আর কথা বলো না। লণ্ঠনটা নিতে হলো। গাড়ির আড্ডায় গিয়ে শুনলাম স্টিমার 5:30টার সময় ছাড়ে। গাড়োয়ান বললে সে 5টার সময় গাড়ি নিয়ে আসবে। বাসায় ফিরে এসে দেখলাম উষা খাটের ওপর বালিশে মুখ গুজে পড়ে আছে। কই, কাপড় চোপড় তো পরনি দেখছি। এতক্ষণ কি করলে? হিমাংশু কই? খাটেই শুয়ে আছে। ঘুমোচ্ছে এখনো? হ্যাঁ, আমি আর জাগাইনি। তুমিও সেই ময়লা সুতির শাড়ি আর ছেঁড়া ব্লাউজ পরেই রয়েছো। কি যে তোমরা ভাই বোন দুটি! না, ওঠো, কাপড় চোপড় বদলাও। গেল বুঝি রাজত্ব নষ্ট হয়ে? বাপরে, কি যে তোমার তাড়া! আমরা চলে গেলে এই অন্ধকারে তুমি কাকে নিয়ে থাকবে? কোথাও যাওয়ার সময় উষা এরকমই করে। ঘরের একপাশে দাঁড় ভাঙা একটা 3 ঠেঙো কাঠের চেয়ার পড়েছিল। চুপ করে গিয়ে বসলাম। বসলে যে বড়, একটু জিরিয়ে নি। তা 10 মিনিটের মধ্যে গাড়ি এনে ফেললে হাঁপ ধরবারই তো কথা। 1.5 মাইল দূর রাস্তা বল। 1.5 মাইল না? হ্যাঁ, ওরকমই হবে। আমার মনে হয় বেশি হবে। তোমাকে গাড়ি আনতে পাঠিয়েই ভাবলাম ফিরে ডাকি, কিন্তু কে ডাকবে? হিমাংশু একটা মানুষ, তাছাড়া ছেলে মানুষ, ঘুমোচ্ছিল। এদেশের পথঘাটও তো চেনে না, কোথায় যেতে কোথায় যায়, বিপদ। এমন চুপ করে রইলে যে? কি বলবো বলো? আজ আমি চলে যাচ্ছি, কোনো কথা নেই? বিরহ নিস্তব্ধভাবে উপলব্ধি করাই আমার অভ্যাস। মিলনের আনন্দকেও কোনোদিনই কলরবে অভ্যর্থনা করতে পারিনি। নারীটির অন্যরকম কথাবার্তা, হাসি, দীর্ঘশ্বাসের বিনিময়, অশ্রু, এ সমস্তই উষার প্রাণের উপাদান, মানব জীবনের রক্তমাংসের মতো। তেমনই সত্য উষা, কার্পণ্যহীন, সরল, আত্মপ্রকাশে পরিস্ফুট। চুপ করে ছিলাম, কিন্তু চুপ করে থাকাটাকে বড় অনিয়ম মনে হলো। বাপের বাড়ি গিয়ে একটা চিঠি দিও উষা। এই হলো তোমার বলবার একমাত্র কথা? অনেক কথা আছে, তুমি ফিরে এলে হবে সব। এখন তুমি বলতে পারো না? পরস্পরকে ছেড়ে কি কষ্ট, কিরকম কষ্ট, কতদিনের কষ্ট, সেসব কথা বলে এখন নিজেদের আঘাত দিয়ে লাভ কি? এই রাত্রিটা এমন মনমরা, কেমন গুমোট যেন রাতটা। তোমার কিছু হয়েছে নাকি? কি হবে? এই রাতটাকে খুব মনে থাকবে আমার। কিরকম? বাবা, এ যেন খেতে আসে একেবারে। একটু স্বস্তিতে যদি থাকতে দেয়। একটু শুয়েছিলাম, উঠে বসতে হলো। বসেছি তো এ ঘরে সে ঘরে পায়চারি করে বেড়াতে ইচ্ছে করে। কেমন যেন ছটফট করে। না, শান্তি নেই আর মানুষের জীবনে। উঠি। কিন্তু বসেই রইল উষা। তোমার গায়ের আলোয়ানটা খুলে ফেলো। কেন? গরম লাগে না তোমার? কোথাও একটু বাতাস নেই, গাছের পাতাও তো নড়ে না। হাত পাখা কই? হাত পাখা দিয়ে কি হবে? বাতাস করি একটু। এই ছটফট করে ঘুমের থেকে জাগলে, গাড়ি আনতে গেলে, এলে, ঘামিয়ে গেছো। না, সেরকম একটা ঘামাইনি। এসো, বাতাস করি। বাতাস করলে আমার কিন্তু শীত করবে। কি যে বলো তুমি!
এমন গুমোট রাত তো আমি চোখেও দেখিনি কোনোদিন। শীত করে মানুষের, পড়ছে নাকি শীত? একটু একটু শীত তো আছে। তাহলে আলোয়ানটা গায়ে দিয়েই বসো, আবার ঠান্ডা লেগে কিছু একটা না হয়। আমিও তো এখানে থাকবো না, বিপত্তি। নাও, আলোয়ানটা এটা সেটা গায়ে দিয়ে দাও। মানুষ যে শান্তিতে কোথাও স্থির হয়ে থাকবে তার জো নেই। বিধাতার কি দোষ? তিনি তো আমাদের সবই দিয়েছেন, কিন্তু আমরা ব্যবহার করতে জানি না, তাই মাথা খুঁড়ে মরি। তোমাকে মশাই কামড়াচ্ছে না? কই না তো। না, আবার দেখি হাত পাখাটা নিয়ে আসি। পাখা আনতে যাচ্ছ নাকি? পাখা এখন মিছিমিছি খুঁজে কি লাভ? কেন, হারিয়ে গেছে বুঝি? কালও তো বাতাস দিয়ে তোমার মশারি ফেলে দিলাম, অন্ধকারে কোথায় যেন মুখ থুবড়ে পড়ে আছে। এই ঘরের পাখার জন্য এমন মায়া হয় আমার। নাও, তুমি নিজেই বাতাস করে মশা তাড়াও, আমার আর সময় নেই। না, সময় তো হয়েই এসেছে। গাড়িটা এসেছে বুঝি? হ্যাঁ। অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম। কটা বেজেছে? ও, 4টে বেজে গেছে। 4টে বাজলো? স্টিমার ছাড়বার কথা না কটার সময়? সেই 3:30-টের সময় তো স্টিমার চলে গেছে। কি যে ভিজে ন্যাকড়া ধরিয়ে বসেছিলাম, কথায় কথায় কোন দিক দিয়ে যে সময় ফেঁসে গেল তুমিও বুঝলে না, আমিও বুঝলাম না। হিমাংশুরা তো পড়ে পড়ে ঘুমাচ্ছে, কোনো কাণ্ডজ্ঞান আছে নাকি ওর? দাও তো হাত পাখাটা। কেন, কি করবে তুমি? একটু বাতাস করি তোমাকে। রাত 3টের সময় মানুষকে ঘুমের থেকে ওঠানো। এসো খাটে, আমি বাতাস দিয়ে তোমার মশারি ফেলে দিয়ে যাই। কোথায় যাবে? কোথায় এখন আবার? বাঁধা সাদা বিছানা খুলে গিয়ে তারপর মেঝের ওপর গড়াগড়ি দিই। এক্ষুনি তো রাত পোহাবে। না, তোমার বিছানার পাশে বসবো, একটু কথাবার্তা বলি, হাওয়া করে মশা তাড়াই। দেখতে দেখতে রাতটা কেটে যাবে। আচ্ছা, আজ আমার যাওয়া হলো না বলে মনটা তোমার এখন খুব ভালো লাগছে না? নিজেরাই আমরা ইচ্ছা করে নিজেদের কষ্ট দিই। এই দেখো, আজ যদি স্টিমারে করে চলে যেতাম, এখানে তুমি থাকতে রঘুবাসের মতো, আর সারাদিন স্টিমারের জানলায় আমি। কিন্তু এরকম বেদনা পাওয়াটা জীবনের নিয়ম নয়। নয়? না, জীবনটাকে আমি খুব বুঝেছি। এই যে বিছানাপত্র, বাঁধা ছাদা, পুটলি, বোচকা, ঝটর পটর, এক এক সময় সারাদিন বসে এগুলো বেঁধে ছেঁধে গোছাতে গোছাতে ভাবি কোন চরম তৃপ্তির দিকেই চলেছি বুঝি। কিন্তু কি ভুল, মনের এই ছেলে মানুষই আমাদের দুঃখ দেয়। এই ঘর দোর উঠোন মানুষ এইসব ছেড়ে যাবার বিড়ম্বনার কথা ভাবছিলাম এতক্ষণ। স্টিমারটা এখন অনেক দূর চলে গেছে, কি রক্ষা। চা খাবে? কে, আমি? হ্যাঁ, এইখানে স্পিরিট স্টোভে জ্বালিয়ে করি। স্টোভটা কি তুমি প্যাক করে ফেলেছো? একটা কাগজে মুড়ে ওই বড় বালতিটার লট বহরের ভেতর রেখে দিয়েছি। মিছিমিছি আর বের করে কি হবে? বাহ, জিনিসপত্র সব বুঝি বালতিতে পড়ে থাকবে? যাওয়া তো আর হলো না। মিছিমিছি কতগুলো স্পিরিট খরচা করে কি লাভ? যাচ্ছ তো ওই মোটে 8 বোতল স্পিরিট নিয়ে। স্পিরিট আমি একদম না নিলেই পারতাম, সেখানে স্টোভ স্পিরিট দিয়ে কি কাজ? মাঝে মাঝে লাগতে পারে। কিসের মারফত? তবু আমার করে যদি একটা ছেলে থাকতো, স্টিমারে স্পিরিট স্টোভ জ্বালিয়ে দুধ গরম করে খাওয়াতে হতো বটে। ছেলে পিলের সুখ আর পেলাম না, আমাদের দুজনের মাঝখানে এই শূন্যতাটা রয়েই গেল। দেখো তো ঘড়িতে কটা বেজেছে। 4:15। কোথায় চললে? যাই, চা করে আনি, দুখানা লুচি ভাজি। বাপের বাড়ি থেকে যখন ফিরে আসবে তখন এই সব হবে আবার। এখন তো সময় নেই বেশি আর। তার মানে? আজকাল 5:30টার সময় স্টিমার ছাড়ে। কে বললে? গাড়ির আড্ডার ওখান থেকেই শুনে এসেছি। কি বললে? বলছি যে স্টিমার আজকাল 5:30টার সময় ছাড়ে, নতুন নিয়ম হয়েছে। কবে থেকে?
কবে থেকে তা তো জানি না, হয়তো 6 মাস ধরেই এরকম চলছে। 5:30টায়? তা তুমি আগে জেনে এলে না কেন? আমি ঠিক সময়ই তো জেনে এসেছি, এখনো তো 1 ঘন্টার ওপর সময় আছে। আমাকে কেন তুমি জোর করে পাঠাবে? এই তোমার রকম? বাপরে, গলা টিপে পাঠানো যেন। একদিন হয়তো আমাকে খুনও করবে, তুমিই করবে। চুপ করে আছো যে? আমার জীবনের ওপর অধিকার আমার নিজের নেই? হ্যাঁ, তা তো আছেই। তাহলে মিছিমিছি নিজেকে আমি দুঃখ দিতে যাই কেন? এই তো স্টিমার ছেড়ে গেছে ভেবে কত ভালো লাগছিল, আবার তুমি বলছো স্টিমার ছাড়েনি। শুনে অবধি মন খারাপ হয়ে গেছে। কিন্তু অপরাধ তো স্টিমারের নয়, দেখবারও নয়, তোমারও নয়। দ্বিধা, অপরাধ, বেদনা সবই তো আমার মনের। এই বাড়ি ছেড়ে যেতে যদি আমার না ভালো লাগে, না গেলেই পারি। ভেবে দেখো কি করবে। কি ভেবে দেখবো? কি করবে না করবে বুঝে দেখো। কেন, আমি কি শুধু বুঝে দেখবো? তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবে না? তোমার যদি যেতে ইচ্ছা করে তাহলে তোমাকে স্টেশনে নিয়ে যেতে পারি আমি। যেতে যদি না ভালো লাগে? তাহলে থাকো। বলছো তো, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে লগি পুতানোর মতো বলছো। আমার খাওয়া না খাওয়া, থাকা না থাকা যেন তোমার জীবনে তেমন একটা বিশেষ কিছু জিনিস নয়। দুটো মানুষের সম্বন্ধ যখন এইরকম হয়ে দাঁড়ায়। সম্বন্ধ ঠিকই আছে। তোমার আন্তরিকতা ঢের কম। চলে যেতে যখন তোমার কষ্ট হচ্ছে, আমি তোমাকে থাকতেই বলি। এই যেন ভিজে দেশলাইয়ের আগুন জ্বালাবার চেষ্টা। মানুষের হৃদয়ের ঐকান্তিক প্রেরণা অন্যরকম। আমি স্টেশনে যাব না। তাতে কি হবে? তুমিও যদি বা যাও, তোমাকে আটকে রাখবো। এই অভিনয়ও পরাস্ত হবে। প্রাণহীন অভিনয় তো। শুধু সত্যিকারের আন্তরিকতা কোথায়? তুমি চাও যে আমি চলেই যাই। কোথায় চললে? কাপড় চোপড় বদলায় গিয়ে। তাহলে যাওয়াই ঠিক করলে। সময় তো আর বেশি নেই, 1 ঘন্টাও আছে কিনা সন্দেহ। যাই, ঘুরে আসি গিয়ে একবার। বাপের বাড়ি তো অনেকদিন যাওয়া হয় না। দাদাও অত করে লিখেছেন। তুমি কি বলো? যাও, বেরিয়ে এসো। কতদিন থাকবে সেখানে? একবার গিয়ে পড়লে শিগগির ফিরতে পারা যাবে না আর। যাও, থাকো কিছুদিন। অনেকদিন তো বাপের বাড়ি যাওনি। তাই বুঝি তোমার চক্ষুশূল হয়েছি? ওরা তোমাকে দেখতে চান। আর আমি অদৃশ্য হলে তুমি হাঁপ ছেড়ে বাঁচো। আজকের দিনটা তুমি থেকে যাও, কাল যেও, আর না হয় পরশু, অথবা 5-7 দিন পরে। না, উঠি, হিমাংশুটাকে গিয়ে জাগাই। 1/2 ঘন্টা বাদে স্টিমার ছাড়বে, এখনো মরার মতন ঘুম। কি যে হাড় হাবাতে ছেলে। কিন্তু ও হিমাংশুকে জাগালো না। অন্ধকারের ভেতর এঘর ওঘর পায়চারি করলো, বারান্দায় গেল, সমস্ত উঠানটা ঘুরে এসে তারপর খাটের উপরে উঠে এসে বসলো। মানুষেরও কোনো দোষ নেই, দোষ তার আক্ষুটে মনের। যতদিন এই মনটা বুকের ভেতর আছে, ততদিন তৃপ্তি নেই। কি হলো আবার? সেই যে বেলা দুপুর থেকে রাত 3টে অবধি এত উৎসাহে জিনিসপত্র সব গোছালাম, সেই রকম উৎসাহ আগ্রহ নিয়েই তো যাওয়া উচিত। মরতে তো যাচ্ছি না, নির্বাসনেও না, খুব ভালো জায়গাতেই যাচ্ছি। কিন্তু তবুও ঘড়িটার দিকে তাকাতে ভয়। ঘোড়ার গাড়ি কখন আসবে সেই নিয়ে ভয়। স্টিমারকে ভয়, অন্ধকার রাত্রিটাকে ভয়। এ কি রকম? কোথায় গিয়েছিলে? উঠোনে একটু ঘুরছিলাম। স্টিমারে উঠলে ভালোই লাগবে। এই তোমার সান্ত্বনা? আর কোন রকম আশ্বাস দিতে পারো না তুমি? চুপ করে রইলাম। তবুও যদি থাকতে বলতে। আমি নিজে ইচ্ছা করেও থাকতে পারি, অন্ধ মাছি তো নই, মানুষ। যাই, বাক্স বিছানা খুলি গিয়ে। কিন্তু ও আর শুলো না, ঘুমোলো না।
ঘাড় হেট করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। মা নেই, বাবা নেই, বেচারির জন্য মন যেন কেমন করে, কিন্তু তবুও কিছু বলতে পারি না তাকে। কাঁদতে কাঁদতে সে উঠে দাঁড়ায়, চোখ মুছে দরজার কাছে গিয়ে আবার কান্না শুরু করে। হিক্কা তুলতে তুলতে কাপড় চোপড় পরে সাজগোজ করে সেফটি পিন আঁটে। হিমাংশুকে জাগায়, গাড়ি আসে। কাঁদতে কাঁদতে উষা গিয়ে ওঠে, আমরা উঠি। ধুমধাড়াক্কারের মধ্যে স্টিমারে গিয়ে প্রবেশ করি। ফিমেল থার্ড ক্লাস কেবিনের ভিড়ের মধ্যে উষার জন্য একটা জায়গা বেছে নিই। স্টিমারের ভেতর চারিদিকের জীবনের কঠিন কলরব দেখে হৃদয়ের ভেতরের আশা ও স্বপ্ন শুকিয়ে যায়। সময় হয়ে আসে উষার সঙ্গে শেষ কথা বলতে গিয়ে সবচেয়ে অপ্রয়োজনীয় বিশুষ্ক দু চার কথা মুখ থেকে বেরিয়ে আসে। আর কিছু খুঁজে পাই না, বিদায় নেই। মনে হয় যেন মানুষের জীবন রক্তমাংসহীন পুতুলের মতো। হাত পা বিচার বুদ্ধি কল্পনা আমাদের রয়েছে, কিন্তু এই জিনিসগুলো নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারা যায় না। কোনো এক অজ্ঞাত হাত এসে আমাদের বাধা দেয়। তা দিক, কিন্তু উষা যেন ফিরে আসে। সে যদি কোনোদিনও না ফিরে আসে আর, তাহলেও তা অস্বাভাবিক হবে না। অজ্ঞাত অন্ধকারে হাত তার নিজের নিয়মে চলে। উষা ফিরে এলো না আর। দিন দশেক পরে উষার মৃত্যুর খবর পেলাম। মানুষের মরণ অবশ্যই অস্বাভাবিক কিছু নয়, কিন্তু যতদিন উষা বেঁচে ছিল তাকে নিয়ে বেঁচেছিলাম। জীবনটাকে আরো ঢের স্পষ্ট করে সুন্দরভাবে চালাতে পারতাম। সন্ধ্যার সময় কলেরা হয়েছে, শেষ রাতে মারা গেছে। কলেরায় এরকম প্রায়ই হয়ে থাকে।